গেলাম ভাইয়ের বাড়ি, হরেক রকম পিঠা বানিয়ে ভাবি ভরছে হাড়ি। রংপুরে এই প্রথম পিঠা উৎসব হচ্ছে। এর আগে কখনো জাতীয়ভাবে পিঠা উৎসব হয়নি। পিঠা উৎসবে স্টলটা নিতে পেরে আমার খুবই ভালো লাগতেছে। আমার বেশ সাড়া পাচ্ছি প্রথম দিনেই মেলার শুরুতে। এই যে আমাদের বাঙালি সংস্কৃতি, আমাদের যে ঘরে ঘরে আমাদের গ্রামে গঞ্জে হাটে বাজারে আমাদের যে পিঠাগুলো তৈরি হতো, সেই পিঠাগুলো কিন্তু বিলুপ্ত হতে বসেছে। আজকে নতুন প্রজন্ম এটার কোনো নামই জানে না। আজকে ফাস্ট ফুডের নাম জানে, ওর বিভিন্ন ধরনের ইংরেজি নাম। আমরা চাই ওই যে আমাদের যে পিঠা, এই পিঠাটা কিন্তু একটু মানে এটা স্বাস্থ্যকরও বটে, পুষ্টিকরও বটে, স্বাস্থ্যকরও বটে। কিন্তু আপনার এই যে ফাস্টফুডের তেলে ভাজা ওটা অনেক কিন্তু শরীরের জন্য ক্ষতিকর। এই মার্চ মাসের স্বাধীনতার এই মাসে আমরা সকল আমাদের দেখে অন্যরা অনুপ্রেরিত হয়, সেই জন্য যে যারা বাচ্চারাও এগুলো মানে বোঝে যে পিঠাটা কি জিনিস, সেটার জন্য সেই জন্যই আমাদের আসে। নকশি পিঠা, জামাই পিঠা বা তারপর শ্যামাই পিঠা, এগুলো পাটিসাপটা, এগুলো খাইলাম, খুব মজা লাগলো। বাসা থেকেও এখানে অনেক সুন্দর মজাদার পিঠা বানানো হচ্ছে। বাসায় যেগুলো হয় যেমন পাটিসাপটা, তেল পিঠা, কিন্তু এখানে তার থেকে অনেক বেশি পাচ্ছি, যেমন নকশি পিঠা, যা অনেক বেশি মজাদার এবং সুস্বাদু, যা অনেক মজা লাগছে এবং ভালো লাগছে। আর এখানে এসে আমরা অনেক আনন্দিত হয়েছি, কারণ অনেক পরিবেশের সঙ্গে আমরা মানে খাপ খাইতে নিতে পারতেছি, বুঝতে পারতেছি কোথায় কিরকম একটু ব্যবহার করতে হবে, কার সঙ্গে কিভাবে মিশতে হবে। এখানে এসে আমি এত পদের পিঠার নাম শুনলাম, যেটা আগে কখনো শুনি নাই। বাসায় হয়তো বা একটা অথবা দুইটা পিঠা খাওয়া হতো, কিন্তু এখানে অনেক পিঠা আছে। জঙ্গিবাদকে রুখবার জন্য এই একটি মাত্র মাধ্যমে আছে, জনগণের মধ্যে যে সাংস্কৃতিক কর্মকাণ্ডকে প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দিতে পারে। কোনো সংস্কৃতি কর্মী কিন্তু কোনো জঙ্গিবাদের সাথে জড়িত না। লক্ষ্য করে দেখবেন বাংলাদেশে সকল পেশা বা কিছুতে এখনো জড়িত, কিন্তু সংস্কৃতির সাথে সম্পৃক্ত কেউ কিন্তু জঙ্গিবাদের সাথে এখন পর্যন্ত সম্পৃক্ত হয়নি।